রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, যার এই বিশাল সৃষ্টিতে এতটুকু কোথাও ত্রুটি নেই, প্রতি কাজে যিনি অতি সজাগ, তার নিজের পরিচয় পেতে হবে সাধু গুরু মহানদের কাছ থেকে, বা শাস্ত্র পাঠ করে এ হতেই পারে না। সৃষ্টির অগণিত রূপ ও গুণের মাঝেই রয়েছে স্রষ্টার পরিচয়। ক্ষুদ্র বালুকণা হতে শুরু করে প্রতি সৃষ্ট বস্তুতেই রয়েছে স্রষ্টার শ্রেষ্ঠ ক্ষমতার পরিচয়। তাই আলাদা করে তাকে খুঁজতে হবে না। সৃষ্টিকে বাদ দিয়ে খুঁজতে গেলে স্রষ্টাকে কোনো দিনই খুঁজে পাওয়া যাবে না, যেতে পারে না। তাই এখানে যেভাবে দর্শন ও মুক্তির কথা বলা হয়, সেভাবে কখনোই তা সম্ভব নয়। সূর্য আমাদের নিকট হতে অনেক দূরে হলেও বাহ্যেন্দ্রিয় গ্রাহ্য বুঝ দিয়ে তাকে উপলব্ধি করতে অসুবিধা হয় না। তার আলো তো বহুদূর থেকেই উপলব্ধি করছি। বাতাসের অস্তিত্ব তো না দেখেও টের পাচ্ছি। তবে সর্বগুণে গুণান্বিত স্রষ্টাকে উপলব্ধি করতে অসুবিধা হবে কেন? এই অপরূপ সৃষ্টিকে দেখেই আমাদের ভাবতে হবে, এত বড় শিল্পী কে আছেন যার পরিচালনায় এই অপরূপ সৃষ্টির স্ফুরণ হচ্ছে। সৃষ্টির যে অগণিত রূপ আমরা এই বাহ্যেন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করছি, সেটাই তো তার রূপ, তার যথার্থ পরিচয়। এছাড়া সেই বিরাটকে আলাদাভাবে দেখা যায় না, প্রয়োজনও হয় না। সৃষ্টির মাঝেই তিনি মিশে আছেন। সব কিছু নিয়েই তো তার রূপ, তাই তো তিনি বিরাট। আলাদাভাবে খুঁজতে গেলে সব কিছুই ফাঁকা হয়ে যাবে। ফাঁকার মাঝেই যে সব কিছু আঁকা। ফাঁকার নিজস্ব কোনো রূপ নেই, কিন্তু ফাঁকা থেকেই সব কিছুর সৃষ্টি। আমরা সবাই তো তারই রূপ, তারই সত্তা। বিশ্বরূপ স্বরূপ ছাড়া নয়। তাই যার যার স্বরূপের সাধনাই করতে হবে। যে শক্তি, বুঝ ও চৈতন্য সবার মাঝে সজাত, চর্চা করে তাকেই জানতে ও বুঝতে হবে। জানাকেই জাগিয়ে জানতে হবে। নতুন করে কিছু জানার নেই, পাবার নেই। তবেই জানা যাবে সৃষ্টির কি বিরাট উদ্দেশ্য। ধর্ম বা আধ্যাত্মিকতা সেখানেই ন্যস্ত। সেখানে ভয়ভীতি বা কল্পনার স্থান নেই। আচার অনুষ্ঠানের প্রশ্ন নেই। ঠাকুর দেবতার বালাই নেই। সৃষ্টির নিয়মে সবাই যদি সেই গতিময়ের গতির সাথে এক গতিতে এক মাত্রায় এগিয়ে যায় জানতে জানতে, তবে অতি সহজেই মিলে যাবে পরম সেই শান্তি, চিদানন্দ নামে যা অভিহিত। সেই পরম সুরের ও বুঝের সাধনাই হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা হচ্ছে সত্য ও জ্ঞানের অনুশীলন। আমাদের তাই সব কিছু ভালোভাবে জানতে ও বুঝতে হবে। তবেই চিরন্তন সেই বস্তুর বস্তুত্বকে জানা যাবে, বোঝা যাবে। তার জন্যই তো জীবজগতের সৃষ্টি। তাই প্রকৃতির এক যুক্ততায় থেকে প্রকৃতির নির্দেশ মতোই সব কিছু করতে হবে। সংস্কার ও সংকীর্ণতা কাটিয়ে যার যার বিরাট মনকে মহাশূন্যের ধ্যানে প্রকৃতির প্রকৃত চিন্তায় নিয়োজিত করতে হবে। আজকের এই সংস্কারাচ্ছন্ন মন যেদিন প্রকৃতির স্বচ্ছ চিন্তার সাথে মিশতে পারবে,
স্বাধীনভাবে সর্বত্র বিরাজ করতে পারবে, সেদিনই হবে সত্যিকারের মুক্তি। এই যে মিশে যাওয়া, এটাই হচ্ছে নির্বাণ ও নির্বিকল্প। সবাই আমরা মিশেই রয়েছি, আবার এগিয়ে চলেছি মিশে যাবার প্রচেষ্টাতে। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।